তাদের কপিলা গরুর জন্য মশারি টাঙিয়ে দেয়। মশারির মধ্যে কপিলা বেশ আনন্দেই থাকে। কিন্তু সেই দিন রাত গভীর হতেই মশার রানী ম্যালেরিয়া ও ডেঙ্গু মশাভূত গোয়ালের সামনে আসে। এই যে দেখছি গরুর জন্য গোয়ালে মশারি টাঙিয়েছে, এবার আমি কি করে কামড়াবো? অনেক দিন আগেকার কথা। মাধবপুর নামে এক গ্রামে কেশব নামে এক গোয়ালা তার স্ত্রী রুক্মিণীর সাথে বসবাস করত। কপিলা গরুর দুধ বিক্রি করেই তাদের সংসার চলত। এমনকি এই গ্রামের বেশিরভাগ মানুষই গরু পালন করে জীবিকা নির্বাহ করত। কপিলা, অত নড়ানড়ি করিস না, স্থির হয়ে দাঁড়া। আমাকে তো ভালোভাবে দুধ দুইতেই দিচ্ছিস না, তখন থেকে শুধু নড়েই চলেছিস। বেশ কিছু মশা উড়ে এসে কপিলা গরুর গায়ে বসে, আর তারা কামড় দিতেই কপিলা গরু নড়ানড়ি শুরু করে। কি হলো বলতো তোর? একটু শান্ত হয়ে দাঁড়া না, এখনো আমার বালতিটা ভর্তি হলো না। ওই গো, শুনছো? একটু এদিকে এসো তো। রুক্মিণীর ডাক শুনে কেশব সেখানে আসে। দেখো না, কপিলা আমাকে ভালোভাবে দুধ দুইতেই দিচ্ছে না, তখন থেকে ও নড়ানড়ি করছে। আরে কপিলার গায়ে যে কটা মশা বসেছে, মশার কামড়ে অস্থির হয়ে নড়ানড়ি করছে। দাঁড়াও, আমি মশাগুলোকে তাড়িয়ে দিই। কেশব তার গামছা করে গরুর গায়ে ঝাপড় দিয়ে মশাগুলোকে তাড়িয়ে দেয়। তারপর কপিলা গরু শান্তভাবে দাঁড়িয়ে থাকে, আর রুক্মিণীরও দুধ দোয়া হয়ে যায়। এই নাও গো, আমার দুধ দোয়া হয়ে গেছে। এবার তুমি পাশের গ্রামে গিয়ে বাড়ি বাড়ি দুধ পৌঁছে দিয়ে এসো। হ্যাঁ গিন্নি, আমি তাড়াতাড়ি দুধগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসি। এরপর কেশব তার সাইকেলে দুধ নিয়ে পাশের গ্রামের দিকে রওনা দেয়। আর এদিকে কপিলা গরুর গোয়ালের পাশ থেকে একটি মশা উড়ে সোজা গিয়ে পৌঁছায় জঙ্গলের মধ্যে এক পচা ডোবার কাছে। আর তারপরেই সে তার মশা ভূতের রূপে ফিরে আসে। মশার রানী ম্যালেরিয়া ডাইনি, মশার রানী ম্যালেরিয়া ডাইনি, আমি আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। প্রকট হন রানী ম্যালেরিয়া। মশা ভূতের আহ্বানে পচা ডোবার জলে প্রকট হয় এক মশা ডাইনি। ডোবার কোমর অব্দি জলে দাঁড়িয়ে মশা ডাইনি বলে, কি রে ডেঙ্গু, এত হাঁপাতে হাঁপাতে আমার জন্য কি এমন খবর নিয়ে এসেছিস? প্রণাম নেবেন মশার রানী ম্যালেরিয়া। এখান থেকে কয়েক ক্রস দূরে মাধবপুর নামে এক গোয়ালাদের গ্রাম আছে। সেখানে ঘরে ঘরে গরু। আমাদের আর পচা ডোবার জল খেয়ে থাকতে হবে না। ওই গ্রামে মশাদের পেট ভরানোর কোনো অভাব হবে না। বলিস কি রে ডেঙ্গু, চল চল, আমাকে এক্ষুনি নিয়ে চল। কতদিন হয়ে গেল আমি পেট ভরে খাইনি, আমার খুব তৃষ্ণা পেয়েছে। মাফ করবেন মশার রানী ম্যালেরিয়া। জানেন আজ কি হয়েছে? আমি কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে একটা গোয়াল ঘরের কাছে গিয়েছিলাম। আমার সাঙ্গপাঙ্গগুলো গরুর গায়ে বসেছিল, আর ওই গোয়ালাটা তার গামছার ঝাপটে সব কটাকে একেবারে সাবার করে দিয়েছে। আমি কোনো রকম ধরে প্রাণ নিয়ে উড়ে পালিয়ে এসেছে। ও, তুই মন্দ বলিস নি। ওই গ্রামে একা গেলে চলবে না, লক্ষ লক্ষ মশার সৈন্যদল নিয়ে ওই গ্রামে হানা দিতে হবে। মশার জ্বালায় আমি ওই গ্রামবাসীদের অতিষ্ঠ করে তুলবো। আমাকে মশার সৈন্যদল তৈরি করতে হবে। এই কথা বলে মশার রানী ম্যালেরিয়া ডাইনি ডেঙ্গুকে মশার সৈন্যদল তৈরি করার নানান পরিকল্পনা বলতে থাকে। আমি আমার জাদু শক্তি দিয়ে কালো মেঘ প্রকট করে ওই গ্রামে পাঠাচ্ছি। বৃষ্টির পর যেখানে যেখানে জল জমবে সেখানেই গিয়ে আমরা মশা ডাইনি জাদু করে মেঘ প্রকট করে। তারপর সেই মেঘ মাধবপুরে জমাট বেঁধে শুরু হয় মুষলধারে বৃষ্টি। চারিদিকে জল জমতে শুরু করে। এই অসময় হঠাৎ কালো মেঘ জমাট বেঁধে মুষলধারে বৃষ্টি শুরু হলো যে? একটু আগেই তো দেখলাম আকাশ পরিষ্কার। সন্ধ্যাও হয়ে আসতে চললো, আমার স্বামীও যে এখনো ফিরলো না। রুক্মিণীর এই কথা শেষ হতে না হতেই কেশব ভিজতে ভিজতে সাইকেল নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর ঘরে ঢুকে বলে, হঠাৎ যে কোথা থেকে মেঘ এসে বৃষ্টি শুরু হলো কি জানি বাবা, আজকে পুরো ভিজেই গেলাম। ধুর ধুর। তুমি বরং ভিজে জামা কাপড় বদলে রান্নাঘরে এসো, আমরা খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ ঠিক আছে। বাইরে তখন বৃষ্টি ধীরে ধীরে থেমে যায়। এরপর গভীর রাতে গ্রামের সবাই যখন ঘুমিয়ে পড়ে,
তখন ডেঙ্গু মশা ভূত ও ম্যালেরিয়া মশা ডাইনি উড়তে উড়তে মাধবপুরে এসে উপস্থিত হয়। দেখবো তুই তো আমার জন্য ভালো খোঁজ নিয়ে এসেছিস। এই গ্রামে যে দেখছি ঘরে ঘরে গরু, আমি আমার লোভ আর সামলাতে পারছি না। মশা রানী ম্যালেরিয়া, আপনি এখন লোভ সংযত করুন, আমাদের আগে আসল কাজটা সারতে হবে। ধুর ধুর, তুই চুপ কর দেখি। ডোবার মাথার জল খেয়ে খেয়ে আমার পেটে একেবারে জড়া পড়ে গেছে। চল আমরা ওই বাড়ির গোয়ালে ঢুকি। কিন্তু মশা রানী ম্যালেরিয়া, কোনো কিন্তু নয়, চল আমার সাথে। এই কথা বলে মশারানী ম্যালেরিয়া তার চেলা ডেঙ্গু মশাকে নিয়ে কেশবদের গোয়ালের কাছে গিয়ে উপস্থিত হয়। আহা, কি না দুষ গরু, এর গায়ে ধুলো ফুটিয়ে পেট একেবারে ভরিয়ে ফেলবো। আমাদের কপিলা গরুর আবার কি হলো? এত রাতে আমার ডাকাডাকি শুরু করলো। আহ, ও কিছু না, মনে হয় ওর আবার খিদে পেয়েছে। আমি কাল সকালে উঠে ওকে পেট ভরে খেতে দেবো। তুমি এখন ঘুমাও তো। ও বাবা রে বাবা, এই গরুটা একেবারে কান ঝালাপালা করে দিল। রানী ম্যালেরিয়া, ও আমাদের দেখে মনে হয় ভয় পেয়ে এমন ডাকা ডাকি চড়েছে। আমাদের ছোট মশা হয়ে ওর পিঠে বসতে হবে। ওই গো, তুমি একবার উঠে গিয়ে দেখো না কপিলা কেন এত ডাকাডাকি করছে। ওর খিদে পেলে একটু খেতে দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কেশব উঠে তাদের ঘরের দরজা খুলতেই ওদিকে মশা ডাইনি ও মশা ভূত। রানী ম্যালেরিয়া, মনে হয় কেউ এই দিকেই আসছে, আমাদের এক্ষুনি ছোট মশা হয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। মশা রানী ম্যালেরিয়া ও ডেঙ্গু মশা সাথে সাথেই ছোট মশার রূপ ধারণ করে। তারপর উড়ে গিয়ে কপিলা গরুর পিঠে বসে। তখন কেশব গোয়ালে এসে কপিলাকে বলে, এত রাতে তোর আবার কি হলো? এত ঢাকাঢাকি করছিস কেন? তোর খিদে পেয়েছে বুঝি? দাঁড়া, তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। এই কথা বলে কেশব কপিলা গরুকে বেশ কিছু ঘাস খেতে দেয়, কিন্তু সে আবার ডাকতে শুরু করে। আজ তোর কি হলো বল দেখি কপিলা? মাঝরাতে এমন করে তো কোনোদিনও ডাকাডাকি করিস না, দেখি তো ভালো করে। কেশব ভালো করে দেখতেই লক্ষ্য করে কপিলা গরুর গায়ে দুটো মশা বসে তাকে কামড়াচ্ছে। ও, এবার বুঝতে পেরেছি, হতচ্ছাড়া মশাগুলো তোকে জ্বালাতন করছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই কথা বলে কেশব তার গামছা নিয়ে কপিলার গায়ে এক ঝাপট মারে, আর সাথে সাথেই দুই মশা উড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কেশব ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। এদিকে মশার রানী ম্যালেরিয়া ও চেলা ডেঙ্গু মশা পাশের এক বাঁশ বাগানে গিয়ে তাদের আসল রূপে ফিরে আসে। ওরে বাবা রে, গামছার বাড়ি চাপড় মেরে আমার অবস্থা একেবারে খারাপ করে দিল। তারা এবার দেখাচ্ছি মজা। এই বলে মশার রানী ম্যালেরিয়া গোটা গ্রামে জমে থাকা জলে জাদু করে মশাতে ভরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। কেশবপুরে মশার উৎপাত বাড়তে শুরু করে। হাটে বাজারে, চায়ের দোকানে, ঘর বাড়িতে চারিদিকে মশা ভন ভন করতে থাকে। বাবারে বাবা, হঠাৎ এত মশার উৎপাত কিভাবে বাড়লো কি জানি। মশার কামড়ে ভনভনানিতে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। দেখো দেখো, মশাগুলো আমাদের গরুটাকেও ছাড়ছে না। ওর গায়ে কত মশা বসেছে দেখো একবার। আমরা না হয় ঘরে মশারি টাঙিয়ে শুয়ে পড়বো, কিন্তু গরুটার কি হবে? ঠিক বলেছ তো গিন্নি, আমি বরং গোয়াল ঘরে গরুটার জন্য মশারি টাঙিয়ে দিই, তাহলে ওকে আর মশা কামড়াতে পারবে না। এরপর কেশব ও রুক্মিণী তাদের কপিলা গরুর জন্য মশারি টাঙিয়ে দেয়। মশারির মধ্যে কপিলা বেশ আনন্দেই থাকে। কিন্তু সেই দিন রাত গভীর হতেই মশার রানী ম্যালেরিয়া ও ডেঙ্গু মশা ভূত গোয়ালের সামনে আসে। এ কি, এই যে দেখছি গরুর জন্য বলে মশারি টাঙিয়েছে। এবার আমি কি করে কামড়াবো? ওই লোকটা তো খুব চালাক। আহা, আপনি চিন্তা করছেন কেন? চলুন অন্য গোয়ালে যাই। মশা ডাইনি ও ডেঙ্গু মশা উড়ে অন্য গোয়ালে চলে যায়। তারপর তারা ছোট মশার রূপ ধারণ করে গরুর উপর বসে।
এইভাবে প্রতিদিন রাতে একের পর এক গোয়ালে গিয়ে গরুদের কামড়াতে থাকে। একে একে গ্রামের গরুগুলো অসুস্থ হয়ে দুধ দেওয়া বন্ধ করে দেয়। গ্রামে কি মশার উৎপাত শুরু হলো, একে একে সবার গরু অসুস্থ হয়ে পড়ছে। আমাদের গরুটাও দুধ দেওয়া বন্ধ করে দিল, এবার সংসার চলবে কি করে? পাশের বাড়ির লতার কান্নাকাটি শুনে রুক্মিণী ও কেশব ছুটে যায়। মন খারাপ করো না লতা, তুমিও বরং আমাদের মতো গোয়াল ঘরে মশারি টাঙিয়ে দাও, তাহলে দেখবে আর একটাও মশা কামড়াবে না। শুধু মশারি টাঙালেই হবে না গিন্নি, আমাদের আরও সচেতন হওয়া উচিত। বাড়ির আশেপাশে জমা জল ঢাকা দিয়ে রাখতে হবে, নর্দমা সবসময় পরিষ্কার রাখতে হবে। পুকুর ঘাট ডোবার জল নোংরা করলে চলবে না, তাহলে এই মশারা আর বাড়তে পারবে না। বন্ধুরা, তোমরা যদি ডাইনি মশা ও মশা ভূতের পরবর্তী গল্প দেখতে চাও, তাহলে এক্ষুনি ফেয়ারি টোনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো সৌমিকা, প্রীতি, অর্ণব, বিপ্লব, ফারিয়া, জন্নত, বিউটি, রিয়ান, রূপম, হাসিব, নাসিমা, ছবিতা, রুদ্র, ঋতিকা, স্বর্জিৎ। আপনার নামসহ সেরা কমেন্ট করে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ফেয়ারি টোনস ভূতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন, আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।